2019 সালের সংশোধনীতে যে 30 বছরের বয়সসীমা বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চায় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতার মধ্যে ভারসাম্যটি ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যৌক্তিকভাবে নিয়মিত ছাত্রের বিস্তারিত সংজ্ঞা নির্ধারণ করবে। লক্ষ্য ও উদ্দেশ্য পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। ডাকসুর গঠনতন্ত্রে বিদ্যমান লক্ষ্য উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক প্রয়োজনীয়তা ও আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ। এ সকল লক্ষ্য উদ্দেশ্য ছাত্র সংসদের সংবিধানের আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। ডাকসুর লক্ষ্য উদ্দেশ্যকে গণতান্ত্রিক, আধুনিক ও সমসাময়িক করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 4টি নতুন লক্ষ্য উদ্দেশ্য প্রস্তাব করেছে। সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় কার্যকারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। 2, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করা। এবং 4 নম্বর হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, এর সাথে সংযুক্ত অধিভুক্ত কলেজ, ইনস্টিটিউট সমূহের শিক্ষার্থী এবং দেশ ও দেশের বাইরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ভ্রাতৃপ্রতিম অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক, সাংস্কৃতিক ও বুদ্ধিভিত্তিক সহযোগিতা সহ শিক্ষাক্রমিক এবং সহশিক্ষাক্রমিক কার্যক্রম উৎসাহিত করা। এরপর ডাকসুর কার্যাবলী পরিমার্জন সংক্রান্ত প্রস্তাবনা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, তাদের বুদ্ধিভিত্তিক উৎকর্ষ সাধন, বিভিন্ন কার্যক্রমে তাদের সংযুক্ত হওয়ার সুযোগ কিংবা তাদের মানবাধিকার সুরক্ষা বিবেচনায় ডাকসুর বর্তমান গঠনতন্ত্রে উল্লেখিত কার্যাবলী খুবই হতাশাব্যঞ্জক। ডাকসুর কার্যাবলী সমূহকে আরও শিক্ষার্থী কেন্দ্রিক করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল বর্তমান সংবিধানের মূল কাঠামো এবং শিক্ষার্থীদের আধুনিক গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মাথায় রেখে 10টি কার্যাবলী প্রস্তাবনা করেছে এবং এই কার্যাবলীর মধ্যে মূলত একটি নতুন কার্যাবলী সংযুক্ত করা, 3টি কার্যাবলীতে বিশেষ পরিমার্জন এবং বাকি কার্যাবলী সমূহ প্রয়োজন অনুসারে সামান্য পরিবর্তন ও গ্রহণযোগ্য কার্যাবলী সমূহকে অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে। আমি কার্যাবলীগুলো 10টি যেহেতু নতুন, এটা আর পড়ছি না, আপনাদের কাছে পৌঁছে দেব, আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন। ছাত্রদল মনে করে যে বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং কার্যনির্বাহী কমিটির নিয়মিত নির্বাচন নিশ্চিত করতে ডাকসুর কার্যাবলী সময়তে পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973-এ যথাযথ সংশোধন আনা একান্ত জরুরি। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে বর্তমান ডাকসুতে বর্তমান ভিসিকে প্রেসিডেন্ট করার মধ্য দিয়ে, সভাপতি করার মধ্য দিয়ে যে একক ক্ষমতার অধিকারী করা হয়েছে, সেই ক্ষমতার ভারসাম্য আনার জন্য ডাকসু ও হল সংসদ সমূহের নির্বাহী কমিটির সভাপতির পদকে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচনের প্রস্তাবনা দিচ্ছে। পাশাপাশি সভাপতি পদের ক্ষমতার ভারসাম্য আনার জন্য শিক্ষক, প্রশাসক, অ্যালুমনাই এবং শিক্ষার্থীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাবনা জারি করছে। বর্তমান সংবিধান অনুযায়ী বাজেট অনুমোদন সহ সভাপতি পদের কিছু দায়িত্ব পালনের পাশাপাশি নির্দিষ্ট সময়ের ভেতরে নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত না হলে উপদেষ্টা পরিষদ নির্বাহী কমিটির দায়িত্ব পালন করে দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের আকার হবে নিম্নরূপ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির একজন নির্বাচিত প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন নির্বাচিত সদস্য প্রফেসর ক্যাটাগরিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। ডাকসু নির্বাহী কমিটির নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচন সে সদস্য সচিবের দায়িত্ব পালন করবে। আমরা মনে করছি একটা উপদেষ্টা পরিষদ গঠন হবে, সেই উপদেষ্টা পরিষদের আহ্বায়ক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় এবং সদস্য সচিব থাকবেন ছাত্রদের মধ্যে থেকে নির্বাচিত হওয়া সহসভাপতি, যে সর্বোচ্চ ভোট পাবেন। ডাকসুর নির্বাহী পরিষদ সংস্কার প্রস্তাবনা, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। উল্লেখ্য যে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন, ক্যামব্রিজ, MIT গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন, হার্ভার্ড গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইউনিয়ন
জওহরলাল নেহরুর মতো বিশ্ববিখ্যাত সব বড় বড় আধুনিক আন্তর্জাতিক যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, সেখানে আধুনিক ছাত্র সংসদ সমূহতে সভাপতির পদটি শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত হয়ে থাকে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুর সভাপতি পদটি সরাসরি নির্বাচনের মধ্য থেকে শিক্ষার্থীদের মধ্য থেকে হয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণের স্বার্থে নির্বাহী কমিটিতে নারী এবং পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি করে মোট 2টি সহসভাপতি পদে এবং 2টি সহসাধারণ সম্পাদক পদে আলাদাভাবে নির্বাচনের প্রস্তাব করা হচ্ছে। সহসভাপতি পদে একজন পুরুষ, একজন নারী এবং এজিএস সহসাধারণ সম্পাদক পদে একজন নারী এবং একজন পুরুষ নির্বাচন করবে। ডাকসুর নির্বাহী কমিটিতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের চাহিদার ভিত্তিতে নতুন 5টি সম্পাদক যুক্ত করার প্রস্তাবনা দিয়েছে। সেই 5টি সম্পাদক পদ হচ্ছে মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক সম্পাদক, সেক্রেটারি, জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক।